আসসালামু আলাইকুম। বাড়ির থেকে আসলাম, পানি দেওয়া ছিল না গাছে। তো এসে দেখি যে বেগুনগুলা বড় হয়ে গেছে। যে টপে বেগুনের চারা লাগাইছিলাম, এই যে বেগুন। আর করলা গাছও লাগাইছি এখানে, এই যে করলা গাছ। তারপরে পেঁয়াজের গাছও লাগাইছি, এই যে পেঁয়াজের গাছ টপের মধ্যে। তো বেগুন এসে দেখি যে পানি দেওয়া ছিল না, 5-6 দিন দেশে ছিলাম। তা আমি দেখাচ্ছি, আরো লম্বা বেগুনও আছে ওই পাশে। এই যে বেগুন, ছোট ছোট গাছে প্রচুর বেগুন আসে। এই যেগুলো লম্বা বেগুন। তো এদিকে ধনিয়া পাতার গাছটা দেখেন, ছাদের উপর লাগাইছি ছোট পানির তেলের বোতলে। এই যে এখানে পেঁয়াজের গাছ লাগাইছি। আর এই যে আপনার ক্যাপসিকাম, যেগুলো বড় বড় মরিচ হয়, সে মরিচ চলে আসছে। পানি দিলাম, আসার পরে ধনিয়াগুলো অনেক বড় হয়ে গেছে গাছগুলো। এই যে ধনিয়ার ফুলগুলো দেখেন, টবের মধ্যে লাগানো, বস্তায় লাগাইছি। এই যে সিমেন্টের বস্তা, ছাদের উপর। আবার তারপরে শশা গাছ শেষ, এখন আবার মিষ্টি কুমড়া গাছ লাগাইছি। মিষ্টি কুমড়ার গাছের পাশেও ক্যাপসিকাম লাগাইছি। ওই মিষ্টি কুমড়ার গাছটা অনেক বড় হচ্ছে, আশা করি ধরবে। বাড়ির থেকে আসার পর টমেটো গাছে পানি দেওয়া ছিল না। এই যে টমেটোগুলো ধরছে, যে অনেকগুলা টমেটো আসছে, শুয়ে আছে। এবং ধনিয়া, এই যে দেখান, ধনিয়াও চলে আসছে, অনেক বড় হয়ে গেছে ধনিয়ার গাছে। টমেটোগুলা খুব বড় হয়ে আছে, এখন 2-1 দিনের মধ্যে পারবো। ধনিয়া চারাগুলা খুব সুন্দর। তো লাউ গাছটা নিয়ে আসলাম, কদু, এখানে চাল কুমড়া গাছও লাগাইছি।